ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের দাঙ্গাবাজদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার ইরানের পুলিশ প্রধান বলেছেন, যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা ৩ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে। এদিকে সহিংস বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ রাখার পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে ইরান সরকার। কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন দেশটির সংসদের এক শীর্ষ নেতা। এর মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে হ্যাকিংয়ের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। খবর আল জাজিরা ও তাসনিম নিউজের। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘু দণ্ড পাবেন। দেশটির পুলিশের প্রধান আহমদ রেজা রাদান বলেছেন, যে তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন তারা শত্রুপক্ষের সেনা নন, বরং প্রতারিত ব্যক্তি। ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ ৩ দিন সময় দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনীতি সংকটের জেরে সৃষ্ট ক্ষোভ থেকে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই বড় ধরনের আন্দোলনে রূপ নেয়। দেশটিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভকে গত কয়েক বছরের মধ্যে ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সহিংস দমন পীড়নের পর ইরানের ওই বিক্ষোভ বর্তমানে স্থিমিত হয়ে পড়েছে। বিক্ষোভ সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা দাঙ্গায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুদের উস্কানিতে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় প্রায় 3,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, গ্রেফতারের সংখ্যা 20,000 পর্যন্ত হতে পারে। এর আগে গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কর্তৃপক্ষকে ফিতনাবাজদের দাঙ্গাবাজদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবেন না। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট সেবা আবার চালু করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো পর্যালোচনা করছে, তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখায় জনগণের মধ্যে অসন্তোষ বাড়ায় অনলাইন নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করার কথাও ভাবছে সরকার। সরকারি হিসেব অনুযায়ী বিক্ষোভ দমনে 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এছাড়া তেহরান সহ বিভিন্ন শহরে গ্রেফতার অভিযান এখনও চলছে। এদিকে এক ইরানি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, বিদেশি হস্তক্ষেপের হুমকি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লগস জানিয়েছে, দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ এখনও খুব সীমিত, তবে কিছু জায়গায় আংশিক সংযোগ চালু থাকায় ধারণা করা হচ্ছে সরকার কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ধীরে ধীরে নেটওয়ার্ক চালুর পরীক্ষা করছে। এর মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে কয়েক মিনিটের জন্য হ্যাকিংয়ের ঘটনা ঘটে, যেখানে সরকার বিরোধী বার্তা ও বিদ্রোহের আহ্বান প্রচারিত হয়।